নমস্কার, সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। নতুনের কিছু নেই, আজকে 5 দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড হয়নি। আজকে একটু শরীরটা ভালো লাগছে তাই উঠে বসছি। সেই শিব চতুর্দশীর আগের থেকে 3-4 দিন আগে থেকে সেই শরীরটা কেমন কেমন হতে শুরু করেছে। মানে এমনই চলছে, কি কন্ডিশন আর কি বলবো। মানে আমার তো শরীরটা যাই হোক চলছিল, তখন আমি ভিডিও যাই হোক দিচ্ছিলাম। তারপরে দেখলাম হঠাৎ করে মেয়ের শরীর খারাপ হলো। মেয়ের শরীর খারাপ হয়েছিল সেই পর্যন্ত তবুও ভিডিও করে পোস্ট করেছি। তারপরে যেই নিজের, মেয়ের, আবার সঙ্গে ছেলের, তিনজনেরই যেই হয়ে গেছে, মানে নিজেরই উঠে খাওয়ার ক্ষমতা নেই, তার সঙ্গে ছেলে মেয়ে দুজনকে আমি কী করে খাওয়াবো। আর বসিয়ে থেকে ওরা তো নিজের থেকে ঝপঝপ করে খেয়েও নিতে পারে না। আর তার সাথে আমি নিজেই 2-3 দিন ভাত বলতে কী জিনিস খাইনি, এখনও পর্যন্ত খেতে পারিনি। মানে এমন অবস্থা হয়েছে, জিভ, মুখের টেস্ট কিছুই সব কিছু চলে গেছে। ছেলের তো জিভে গুঁড়ি গুঁড়ি সাদা সাদা হয়ে লাল লাল হয়ে কেমন হয়ে গেছে। আমার নিজের তো এই অবস্থা। ছেলের এখনও পর্যন্ত দুপুরে যেন হঠাৎ করে দেখলাম কালকে আবার জ্বরও এসছে। মাঝখানে 2 দিন মোটামুটি একটু ঠিক ছিল। তাই আর ভিডিও আর কি করব, আমি ভাবলাম কিছুদিন তো কোনো কিছু ভিডিও নেই আর দেওয়ার মতো কিচ্ছু নেই, না কিছু কথা অন্তত শেয়ার করা যাক। যে এখনকার জ্বরগুলো আবার কেমন হয়েছে, মানে ফাইল প্যারাসিটামলের ফাইল উড়েও যাচ্ছে, বাচ্চাদের জ্বর তবুও সারাচ্ছে না। আমি তো তবুও একটু ঠিকঠাক ছিল, আবার লাস্ট 2 দিন ধরে দেখছি নাক দিয়ে সর্দি বেরাচ্ছে। সর্দির সঙ্গে আবার থোকা থোকা পুরো কাঁচা রক্ত বেরাচ্ছে। রক্তগুলো ডলা ডলা রক্ত সর্দির সঙ্গে মিশে বেরাচ্ছে। জানি না কী কেস, পুরো ইয়েলো কালারের ডিপ হয়ে গিয়ে আবার এখন দেখছি পুরো ব্লাডই বেরাচ্ছে। হয়তো শরীর ঠান্ডা করতে হবে না কি জানি না, মোটামুটি এই চলছে। ছেলের এখনও ঠিকঠাক করে সুস্থ হয়নি। আর মেয়ে তবু একটু সুস্থ, তবু আবার মেয়ের আবার ডাক্তার দেখিয়েছি, নিজের ডাক্তার দেখিয়েছি, ছেলে মেয়ে দুজনেরই ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখানোর পরে আবার মেয়ের আবার ইউরিনও টেস্ট করতে দিয়েছে। জ্বরটা যেহেতু ঠিক আছে বলে আমি আর ইউরিনটা টেস্ট করছি না। জ্বর না কমলে তো ইউরিনটা অতি অবশ্যই টেস্ট করতে দিত। কার ইউরিন টেস্ট করতে দিল জ্বর, অথচ ছেলের ইউরিন টেস্ট করতে দেয়নি, কিন্তু তারই জ্বরটা যাচ্ছে না, তাকেই যেন কামড়ে ধরেছে। এর মাঝখানে বাড়িতে তো কেউই ছিল না, জায়েরও জ্বর হয়েছে, দেওরেরও হয়েছিল। দেওর, শাশুড়ি মা সব গেছিলো নেমন্তন্ন, বাড়ি ছিল, ননদের ছেলে মেয়ের বার্থডে ছিল, গেছিলো, এসছে শাশুড়ি মা আর দেওর। কিন্তু এলে কি হবে, তার মাঝখানে যখন তারা ছেড়ে গেছিল তখন আবার আমার ঘরে দেওরের ছেলেটা কি করেছে, ও আবার আমার শাশুড়ি মায়ের জানলায় উঠে পড়েছে। পড়ে গিয়ে এইরকম খাটের না কোথায় নিচের কর্নার লেগে তার আমার মাথা এতটাখানি গর্ত হয়ে গেছে, কি গপ গপ করে রক্ত বেরাচ্ছে। তার সঙ্গে আমার 2টো ছেলের জ্বর, তার সঙ্গে আমি নিজে মাথা তুলে বসতে পারছি না। আর কি অবস্থা, আমার যা তো যেন ভাউ ভাউ করে কান্না জুড়ে দিয়েছে। আবার তাকে নিয়ে ডাক্তারের কাছে দেখিয়ে এলো দেওর বলছি, দেওর তো ছিল না, শ্বশুরমশাই আর যা দুজনে গেল, আমি 2টো বাচ্চা নিয়ে আবার ঘরে থাকলাম। আবার তাকে দেখিয়ে ফিরলো। আবার বিকালবেলা দেখলাম ছেলের মেয়ের এমন দুজনেরই জ্বর উঠেছে। বললাম না, এর দুজনকে আবার ডাক্তার দেখিয়ে নি। আবার এর দুজনকে ডাক্তারের কাছে ছুটে আমি তো একা নিয়ে যেতে পারবো না, বাস দেওর শ্বশুরমশাইকে সঙ্গে নিয়েছি। মানে শ্বশুরমশাই হচ্ছে সবার কাজে লাগার পাত্র আর কি। মানে কেউ আজ থাকুক না থাকুক, শুধু ভাবি যে শ্বশুরমশাই আছে। মানে আমার সুখে দুঃখে, বিশেষ করে কোনো কিছুতে আমার বর থাকার কথা, আমার বর থাকে না। সুখে দুঃখে আমার সব সময়ের সাথী হলো শ্বশুরমশাই। মানে ভালো খারাপ সব মিলিয়েই মানুষ, কিন্তু আমার কঠিন সময়ে আমি সব থেকে বেশি কাছে পেয়েছি আমার শ্বশুরমশাইকে, যেটা না বললেই নয়। আমার মধ্যে কি সব ভালো না, মানুষ মাত্রেই ভালো খারাপ সব নিয়েই হয়, কিন্তু যেটা না বললেই নয়। আমার সব দুঃখে আমি বেশিরভাগ আমার সবসময় শ্বশুরমশাইকেই কাছে পেয়েছি।